ভাই আপনি দেখতেছেন লোক নামতেছে গাড়ি থেকে। তুমি মেয়েটা নামতেছে গাড়ি থেকে। তুমি হুন্ডাতে যাও, নামো নামো হুন্ডাতে নামো, নামো হুন্ডাতে। এই হুন্ডা ধর, ডাক্তার ধরো, দাও 500 টাকা দাও, 500 টাকা দাও, এই মিয়া 500 টাকা দাও। আপনি যেমন চাকরি। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ বা অত্যন্ত মর্মান্তিক হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য মাই লাইফ এভরিডের সাথেই থাকুন। আজ আমাদের গন্তব্য আল আমিন বাড়িয়া কামিল মডেল মাদ্রাসায়। প্রিয় দর্শক, আমি হয়তো প্রতিদিন যাতায়াত করি, কিন্তু তার ভিডিও দেওয়া হয়নি। আজ ভিডিও দিচ্ছি কারণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আল আমিন বাড়িয়া কামিল মডেল মাদ্রাসায় যাতায়াতের জন্য সময় লাগবে 30 হতে 40 মিনিট। এটি হলো চট্টগ্রাম শহরের বাহির সিগন্যাল এলাকায়। আমি সকাল 7টায় ঘর থেকে বাইর হয়ে রওনা হই মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে। এখন এই মুহূর্তে যে ছেলেটিকে দেখতেছেন সাইকেল চালিয়ে যেতে, উনিও যাচ্ছেন আমার সাথে। ওনাকে যখন বাইক রাইড করার জন্য দিয়েছিলাম, এমন ঘটনা ঘটবে কে বা জানতো। তো আমরা চলে এলাম ব্রাহ্মণহাট। তো ব্রাহ্মণহাট থেকে আমরা সামনের দিকে এগোতে লাগলাম এবং শান্ত ভাইকে দিয়ে দিলাম বাইক রাইড করার জন্য। তো আমরা কিছুক্ষণ পর পাড়ি দিয়ে ফেলি রাউজান। পাড়ি দেওয়ার পর আমরা মদনঘাট ব্রিজের উপর উঠে পড়ি। তো আমরা নজমিহাট হয়ে সামনের দিকে এগোতে লাগলাম এবং আমাদের বিপদটাও সন্নিকটে আসতে লাগলো। তারপর আমরা কোয়েশ কলেজ অতিবাহিত করি। কোয়েশ কলেজ অতিবাহিত করার পর আমাদের তেল ফুরিয়ে যায়। তার জন্য তেল ভরা শেষে আমরা গাড়ি নিয়ে আবার সামনের দিকে এগোতে লাগলাম। সো ফাইনালি গাইস, আমাদের যে রুটটাতে বিপদের সম্মুখীন হতে হয়েছে সেই রুটটাতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে পুলিশ বিটটি ছিল, তার আগে একটি রুট ধরে সোজা জুতার ফ্যাক্টরির দোকানের দিকে গিয়েছে। এখানে প্রতিনিয়ত মানুষের বিট লেগে থাকে, যার কারণে শান্ত ভাই রাইড করার সময় তার মধ্যে একটি ভুল দেখা যায়। এই বিপদ সংকটটি এখান থেকে শুরু হয় আমাদের মাঝে এবং গাড়ির জাম লেগেই থাকে এই রুটটি দিয়ে। সরি গলতি সে হো গিয়া। এবং সামনে হয় বিপদ। আমরা দেখতে পাচ্ছি মহিলাটি তাড়াহুড়া করে সামনের দিকে এগিয়ে গিয়েছিল এবং আবার ব্যাকে আসার চেষ্টা করেছিল। তার মধ্যে এই ঘটনাটি ঘটে।
আপনার পিছনে আসছেন কেন? আপনি একটু আস্তে আসেন। নামো। আমি তো আস্তে আসতে ভাই। ভাই আপনি দেখতেছে লোক নামতেছে গাড়ি থেকে। ये दालाल নামতেছে। कहाँ से आ गया? আপনি হুন্ডাটাতে যান। নামো নামো হুন্ডাতে নামো। নামো হুন্ডাতে। এই হুন্ডাদার। আপনি যেমন চাকরি করেন আমিও চাকরি করি। হুন্ডাদার এই নামো। নামো ভুল হয়েছে কেন? এই ডাক্তার ধরে দাও। ব্যথা পাইছে না ডাক্তার ধরে দাও। না হুন্ডাতে নামো। নামতে বলছি সম্মানে। মাফ করে দাও, ব্যথা পাইছে। এই আরেকটা ব্যথা পাইছে। ডাক্তার ধরে দাও, 500 টাকা দাও। 500 টাকা দাও। এই মিয়া, 500 টাকা দাও। দাঁড়া। আপনি যেমন চাকরি করেন আমিও তো চাকরি করি। 500 টাকা করে দিই। আপনি দেখবেন না ভাই উনি গাড়ি থেকে নামতেছে না ভাই আপনি কোথায় যাচ্ছেন আপনি গাড়িটা কোথায় আপনি বলেন আপনি গাড়িটা কোথায় বলেন আপনি কোথায় আছেন সেটা বলেন আপনি কোথায় সেটা বলেন আপনার এটা 500 টাকা দাও মেরে ডাক্তার ধরে না হুন্ডাতে নামো। দিও 500 টাকা। নামো না হুন্ডা দিয়ে দাও। আপনি যেমন চাকরি করেন আমিও তো চাকরি করি। দেখবেন না ভাই আমি দেখছি না দেখছি আপনার সাইডে এটা আপনি বলেন আপনি কোথায় গাড়ি কোথায় যাচ্ছেন আপনি দেখছি বলেন। বলে তো আমি তো ব্রেক ধরছি। ব্রেক না ধরলে তুমি কি ব্রেক ধরাই পাবে না ভাই আপনার সাইডে জানা আপনি যেভাবে আছেন আমার গাড়ি তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত এবং আপনারা তো দেখতেই পেলেন দুষ্টা কার ছিল এবং কোত্থেকে যে দালালগুলো এসে এখানে বিট জমায় নিজেই জানি না এবং 500 টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু একজন ভদ্রলোক আমাদেরকে এই 500 টাকা থেকে রক্ষা করে এবং আমরা তো এখন স্টুডেন্ট মানুষ যেহেতু গলতি সে হো গিয়া মাফ করে দিজিয়ে এবং যারা দালালি করে তাদেরকে নিয়ে আর কি বলবো এই ভিডিও তাদের কাছে যেন পৌঁছায় বেশি বেশি শেয়ার করে দিবেন যাই হোক ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন মাই লাইফ এভরিডের সঙ্গে থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।